বেশ কিছুদিন পুরনো এই ভিডিওটা বাই মিস্টেক বেসমেন্ট প্রেস করে দিয়েছিলাম, যেটা সবসময় করা হয়, সেই জন্য ভুল আবার হয়ে গেছে। বাট আমাকে যেতে হবে গ্রাউন্ড লেভেলে, বিকজ বিকাশ আসছে, ও একটু বাইরে গেছিলো কিছু দিনের জন্য। আর আমার আজকে যাওয়ার কথা ছিল সালোতে, অনেকগুলো সার্ভিস নেওয়ার আছে, বাট আজকে আর হলো না। সামনে একটা কার এসছে, এবার ও আছে কি না, হ্যাঁ ওই আছে, আমি বুঝতে পারছিলাম না। কিছুদিনের জন্য বিকাশও বাইরে ছিল আর আমারও কাজ ছিল, তো লিটারালি বলতে পারো দুজনেই খুব বিজি ছিলাম আলাদা আলাদা জায়গায়। ভাই এসে কি জিজ্ঞেস করতে যাই না, ট্যাক্সি কোনো অ্যাড্রেস খুঁজছে, আর আমি শাওয়ার নিয়ে এসেছি, কিছু কম টম করে আমি নিচে একটু কাজ ছিল ওখানে করে আসলাম। কি অ্যাড্রেস জিজ্ঞেস করছো? বাবারে বাবা, গাড়ি দেখে চিনতে পারে, গাড়ি দেখে চিনতে পারে। ও এসছে, আমি বললাম আমি কাজে গেছিলাম, সবাই কথাবার্তা বলছে। হ্যাঁ আর আজকে হলো নেক্সট ডে, যাচ্ছি সালোতে। আমি দেখেছি, তাড়াতাড়ি আয়, কামড়াস নি, হাত মেরেছিস। এই ভিডিওটা ভেবেছিলাম পোস্ট করবোই না, বাট যেহেতু আমি শ্যুট করেছি, তাছাড়া লাইফে যে সবসময় শুধু ভালো জিনিসটাই ভিডিও তো দেখাতে হবে সেটা তো না, কারণ প্র্যাকটিক্যালি লাইফে কিন্তু সব কিছু যে সবসময় ভালো হয় সেটাও না, তো খারাপটাও বা দেখাবো না কেন। তো আমার একটা নিজের পুরনো ফটো দেখিয়ে দেখালাম যে এরকম এক্স্যাক্ট হেয়ার কাট আমার চাই, প্লিজ লেট মি নো যে তুমি পারবে কি, তুমি কমফোর্টেবল কি না, যদি না হয় সেটাও আমাকে জানিয়ে দিও, অ্যান্ড দেন অনলি আই উইল গো ahead with it. Including this, I opted for some other services like hair spa, pedicure, manicure, waxing. সো হেয়ার কাটের পিকচার দেখে বললো হ্যাঁ আমি করে দেবো। সো মিনওয়াইল আমার পেডিকিওর, ম্যানিকিওর আর আমার হেয়ার স্পাও স্টার্ট হয়ে গেছিলো। কিছুক্ষণ পরই আমাকে হেয়ার কাট করতে নিয়ে যাওয়া হলো, বিকজ তখন ম্যানিকিওর পেডিকিওর অলমোস্ট হয়ে গেছে, শুধু নেল পেন্ট করানো বাকি। হেয়ার কাট করতে করতে মিনওয়াইল আমি রিয়েলাইজ করলাম যে যেটা আমি চেয়েছি বা যেই ফটোটা আমি দেখিয়েছি তার ধারে কাছেও হেয়ার কাট হচ্ছে না। যেহেতু আমি জেনারেলি শর্ট লেন্থই রাখি, তো আমি বললাম শর্ট তুমি করো না, তুমি একটু বড়োর মধ্যেই রাখো, যতটা কম লেন্থ ছোট করা যায়, কারণ আমি বুঝেই গেছি এইটা নিয়ে বেশি দিন থাকা যাবে না, আই হ্যাভ টু রিডু ইট অ্যাগেন। আমার এই এক্সপিরিয়েন্সটা এতটাই আমার মুড খারাপ, আর সত্যি বলতে মানে আমার সত্যি রাগ হয়েছে। আমি ওনাকে ফটোটা দেখিয়ে বললাম আমি তো এটা আপনাকে দেখালাম, অ্যান্ড ইউ সেড কে ইয়েস আপনি করতে পারবেন, খুব কনফিডেন্স নিয়ে বললেন। আমি ফটোটা ধরে আছি, আপনি যে হেয়ার কাটটা আমাকে করেছে এটা কি ধারে কাছেও আছে? দেন শি ওয়াজ কোয়াইট, কিছুই বলছেন যে আপনি অ্যাটলিস্ট অ্যান্সার দিন। বলছে না। আচ্ছা তাহলে আমার কী লাভ হলো, আপনাকে আমি এই ফটোটা দেখালাম। তারপরে উনি বলছেন না আপনি যেটা দেখেন সেটা তো হবে না। বললাম আপনি তো কনফিডেন্ট হয়ে বললেন যে হ্যাঁ হয়ে যাবে, সেই জন্যই আমি এখানে করাচ্ছি, আর যেটা আমি এন্টার করেই আপনাকে আমি জিজ্ঞেস করলাম হোয়াটস দ্য পয়েন্ট অফ আস্কিং মি অ্যান্ড শোয়িং ইউ দ্য পিকচার হোয়াট আই এক্স্যাক্টলি লুকিং ফর। मोमो दुकान में मोमो नहीं। बेबी प्लीज शू अंदर रख दो मेरा, हाँ पीछे रख दो। যে এক্সপিরিয়েন্সটা আমার হলো, এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ভালো না, বাট এটাতে হবে যে আমার সামনে কাজ আছে সেইটাতে হয়ে যাবে আমার খুব বড় প্রবলেম। ইভেন আফটার শোয়িং আ পিকচার নট ফ্রম দ্য ইন্টারনেট, মাই ওন পিকচার ইটসেলফ। এই কে রে এটা, কোথায়? ও গ্লাস বন্ধ আছে তাও শুনতে পাচ্ছে কেউ কিছু বলছে, ওয়েট করছে এখানে। পার্কিং এ জানে যে কোন পার্কিং এ যাবে, দেখো কোন পার্কিং এ যাবে জানে, এসে ওখানের জন্য দাঁড়িয়ে আছে। বাবা প্যার হো গয়া, প্যার। ওই যে শুয়ে পড়েছে, এই দেখো দেখো শুয়ে পড়েছে, এবার গড়াগড়ি খাচ্ছে উনি। এত কিছু খারাপের মধ্যে যেটা আজকে হলো সেটা হলো আজকে 2nd of October 2024, আর আজকে হলো মহালয়া। ইন্ডিয়াতে ভোর 4:30, মানে দুবাইতে তখন বাজে ভোর 3:30, আর আজকে কিন্তু মহালয়ার সাথে করে নিয়ে আসলো বৃষ্টি। অনেস্টলি ভোর 3:30 উঠে মহালয়া এক্সপিরিয়েন্স করব
বাট আবার সেই 5:30 থেকে 5:45 ওঠা সকালবেলা, তারপর আবার বিকাশকে ডাকা, বাকি জিনিসগুলো তো আছেই, দুজনের জন্যই টাফ হয়ে যায়। বাট এই একটা দিন হয়তো আমরা কোনো রকম জোর করে একটু ম্যানেজ করেছিলাম অনেস্টলি। আর এই যে এখানে অসুর, আমাদের সাউথের পাশের বাড়ির একজন মানুষ, সৌরভ চক্রবর্তী, হি নিডস নো ইন্ট্রোডাকশন। সাউথ হোক বা টলিউড, ইভেন কি বলিউড, ওটিটি, সব জায়গায় মাতিয়েছে, একদম ডাউন টু আর্থ যাকে বলে। I know this was a long due. He was using this till now. But now I got this, a new one for him. Eta Babyliss's men theke ache Ultimate Freshie style. And this has the best thing is the Japanese steel blades, lithium cordless and waterproof. And it has all these attachment. Please ignore my nails, I didn't get time. And these are all the attachment which he got in the packet. Eglo shop different attachment ache. ভেঙে না যায়। অলরেডি হি ইজ ইউজিং ইট বিকজ ইউ নো ইটস বিন আ ওয়াইল, আমি বললাম। অ্যান্ড দিস ইজ ওয়ান, দিস ইজ দ্য বডি, ইটস কোয়াইট হেভি বাট ভেরি স্মুথ, আর অনেকক্ষণ এটা কিন্তু লাস্ট করে। ব্যাটারি অ্যাটাচমেন্ট অনেকগুলো আছে বিকজ হি লাইকস টু ডু অল দ্য স্টাইলিং, অল দ্য ট্রিমিং অ্যান্ড অল। এইটা আরেকটা ট্রিমার আছে তোমরা দেখছো, অ্যান্ড ইট কামস উইথ আ প্রিসিশন ট্রিমার, পাওয়ার ট্রিমার, ডিটেল ফয়েল শেভার অ্যান্ড নোজ অ্যান্ড ইয়ার ট্রিমার. This is actually 15-in-1 multiple trimmer, you can see. I hope এটা চার্জ আছে, ও তো ইউজ করে। Okay, this is how the body looks like when you turn it on. The light looks really amazing. এটা ব্যাটারি চার্জও তোমাদের অ্যাকচুয়ালি দেখায়। So এইটাও আগে ইউজ করছিল। Volleyball is one of the best and one of the quite expensive one, and this is the new one. তো এটা ও ট্রাই করছে and he really liked it. এটার সাথে একটা পাউচ আছে and this is what I got for him. Okay, so whiskey তোমরা জানো যে ওর শরীর ভালো না, যার জন্য এতদিন ব্লগ আসছিল, অনেক কিছু হচ্ছে মাঝখানে। তো সেগুলো বলা তো দূরের কথা, আমি কিছুই করছিলাম না, মানে ব্লগ পড়ে আছে সেগুলো এডিট করে, যেই জিনিসগুলো লাইফে করতে হবে মাস্ট, না করলে হবে না, শুধু জাস্ট সেগুলোই করা হচ্ছে। তো বিস্কির রিপোর্ট এসছে, ওর মানে একটা বড় লিস্ট ছিল, কত কিছু ওকে টেস্ট দিয়েছিল। তো আমরা তো জানি না, অবভিয়াসলি ডক্টর যেটা বলবে সেটাই করতে হয়, তো সেটাই আমরা করেছি। ব্লগে আমি বলেছিলাম কি আমি লাইক ডেফিনেটলি চাইছি না এরকম কিছু জিনিস পজিটিভ আসুক, বাট যেটা হচ্ছে টিক-বর্ন ডিজিজ উইচ ইজ কাইন্ড অফ ভেরি ডেডলি ফর ডগস, আমরা সবাই জানি। যেটা আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি 90% চান্স ওর হবে না, বা 90 to 95% চান্স যে ওটা হবে না। বাট যখন রিপোর্ট এসছে, রিপোর্টে দেখা গেছে ঠিক যেটা আমরা ভেবেছিলাম হবে না, আমি যেটা কাইন্ড অফ আমরা কথা বলছিলাম যখন, বাট ওটাতেই এসছে পজিটিভ। প্রথম থেকে তোমাদের বলি, ডক্টর যে টেস্টগুলো দিচ্ছিল তার সাথে যে জিনিসগুলো থাকে, যখন ওর ওয়েট চেক করে না, তো ওয়েট চেক করে আমাদের বললো যে ওর ওয়েট ঠিকঠাকই আছে, কোনো রকম সেরকম ওভার ওয়েট এরকম কিছু নেই, কারণ ও যেরকম লম্বা আছে সেই হিসাবে ওয়েট একদম ঠিক আছে। সবসময় চাই একটু ওয়েটটা চেকে থাকুক, একটু কমের দিকেই থাকুক, বিকজ না হলে ওদের একটু হিপ ডায়ালিসিসে একটা জেনেটিক প্রবলেম হয়। এবার আসি রিপোর্টে। রিপোর্ট যখন আসলো তখন আমরা দেখলাম লাইক লিটারালি না, আমাদের এত মানে ফিলিং এরকম হচ্ছে না, মাথায় পাহাড় ভেঙে পড়ার মতন একটা ফিলিং। আমরা দেখলাম বেবিসিয়া, যেটা আমি ভেবেছিলাম মানে এটা তো হতেই পারে না, তো ওইটা দেখলাম পজিটিভ এসেছে। তো বেবিসিয়া অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা যেটা আছে সেটা ওর পজিটিভ এসছে। তো সেই তুলনায় উনি অনেকগুলো মেডিসিন দিলেন ডেফিনেটলি। তখন উনি হোয়াটসঅ্যাপেই দিয়ে দিয়েছিলেন আমাদের, ইভেন কি আমাদের খাওয়ারও চেঞ্জ করতে বললেন, যে ও তো হোম ফুড খায়, হোম ফুডের সাথে সাথে ও যেই জিনিসটা খায় সেটা প্যাকেট ফুড হয়। পিউরিনার মানে হচ্ছে আমি দিচ্ছি, আমি ভুলে যাচ্ছি নামটা ভুলে যাই, বাট ইট ইজ স্পেসিফিক্যালি টু মেনটেন অল দ্য নিউট্রিশন ভ্যালিউজ বাট অলসো কিপ দ্য ওয়েট চেক ইন ইউর ডগ। তো এইটাই আমরা দেওয়া হয়, যেটা আমরা বললাম আমি অ্যামাজন থেকেই দিই, আমি যেটা আমার ওখান থেকে সব কিছু সুবিধা হয়, ওইটা বলে চেঞ্জ করতে। ওকে, আর অনেক কিছু জিনিস খাওয়ারের বললো, মিল্ক প্রোডাক্ট দিতে না, আরও কিছু কিছু জিনিস বললো। দেন মেন কথা যেটা হচ্ছে যে মেডিসিনগুলো দিল, মেডিসিনগুলো কয়েকদিন চললো, তো হঠাৎ করে ওকে একটু ব্লিডিং দেখা যাচ্ছিলো। এবার ব্লিডিংটা গামস থেকে আর টাং থেকে বোঝা যাচ্ছিলো না, বিকজ আমরা যখন সার্চ করলাম তো আমরা জানতে পারলাম যে টাং থেকে তো এরকম ব্লাড বেরোয় না, বা গামস থেকে হতে পারে, বা মুখ দিয়ে, মানে যেটা আমরা বলি গলা দিয়ে, মুখ দিয়ে মানে গলা দিয়ে অ্যাকচুয়ালি ওইভাবে হয়।
তো যাই হোক, আমাদের যেহেতু ডাউট হলো, 3-4 দিন 5 দিনের মতো খাওয়ানোর পর মোটামুটি ডক্টরকে নিয়ে যাওয়া হলো। তো ডক্টর ওখানে চেক করে বললো যে না, সেরকম কিছুই নেই, ব্লিডিং এর কোনো কিছু না, আপাতত ব্লিডিং হচ্ছেও না। যে কলকাতা ডক্টর আছে, মানে যে হচ্ছে বিস্কিকে ছোট থেকে দেখে, ওনাকেও পাওয়া যাচ্ছে না, উনি আউট ফর সাম সেমিনার। তো আমরা কি করলাম, আমরা একটু নিজেরাও সার্চ করলাম, প্লাস আমরা একটা অন্য ডক্টরকে ফর দ্য টাইম বিং আমরা একটু কথা বললাম কি হতে পারে, এই সিনারিও আছে কি আছে, আর একটু ওপিনিয়ন নিলাম। তো সেইখানে ওনারা মেডিসিন দেখে একটু ডাউট করছিল যে এরকম এরকম হয়েছে, বাট এই সিরিয়াস ডিজিজগুলো যখন মানে তুমি গিয়ে না দেখো, ওভার দ্য ফোন হয়, তখন ওরাও একটু স্কেপটিক্যাল হয়ে যায় যে কি বলবো না বলবো। ওরাও একটু চায় যে ওরা নর্মালি এটাই বলে যে নিয়ে আসুন, না দেখলে বলতে পারে। বাট আমরা রিপোর্টগুলো পাঠালাম আর বললাম যে এরকম এরকম ব্যাপার। তো আমি ডক্টরকে বললাম টিক তো আমার বাড়িতে একদমই নেই, এত টাইম ধরেও আছে, তো হওয়ার হলে আগেই হয়ে যেত, যেটা আমি মানে ভাবিনি সেই জন্য যে টিকের ফিভারও হবে, টিক থেকে কোনো টিক বর্ন ডিজিজ হবে। তো সেইটা শুনে ডক্টর আমাকে যেটা বললেন যে নট নেসেসারি কি বাড়িতে হতেই হবে, অনেক সময় এটা হয় যে ও হয়তো অন্য কোথাও গেছে, সেখান থেকে ও টিকটা ওর উপরে ধরেছে, বা এরম কোনো ডগ অলরেডি ইনফেক্টেড বাই দ্য টিক বর্ন ডিজিজ, তাদের হয়তো ছোঁয়াই লেগেছে, মানে তাদের থেকে স্ক্র্যাচ, ডগ বাইট বা এরকম কিছু হয়েছে। আমি বললাম হ্যাঁ হতে পারে সেটা, কারণ ওর যেহেতু আমাদের বাড়িতে নেই সেই জন্য এত বছর কিন্তু বিস্কির কোনো কিছু টিক বর্ন ডিজিজ হয়নি। ডক্টর যখন এই কথা বললো তো আমি সার্চ করলাম, একটু পড়াশুনো করলাম, এখন আমরা জানতে পারলাম যে হ্যাঁ এই চান্সেসগুলো ডক্টর যেটা বলে সেই কথাগুলো মিলে গেছে। এবার মিনওয়াইল যে বিস্কিট চলছিল, খুব একটা স্যাটিসফ্যাকশন রেজাল্ট পাওয়াও যাচ্ছিল না। খুঁজে দেখলাম সেগুলো হচ্ছে স্টামাক আপসেট, দেন ডায়রিয়া, এই সব জিনিসের জন্য। এবার এটাই ভাবছি যে ডক্টরের সঙ্গে কথা বলবো, এই বলতে বলতে ওখান থেকেও বলা হলো যে একজন যে নিজে এক্সপিরিয়েন্স করছে, ওনার বাড়িরও ডগ এরকম আর কি, তো ওনার সঙ্গে বিকাশ কথা বললো অ্যাকচুয়ালি। উনিও বললেন হ্যাঁ এরকম আছে, যে আমারও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। উনি আরেকটা ডক্টর বললো, তো আমরা কাইন্ড অফ থার্ড ডক্টরের ওপিনিয়ন নিলাম, প্লাস ওনার কাছে রিপোর্ট দেখানো হলো, উনি চার্জ নিয়ে উনি অনলাইনে দেখলেন, বিস্কিকে নিয়ে যেতে হয়নি। অ্যান্ড উনি সাজেস্ট করলেন কিছু মেডিসিন, মিনিমাম তোমার 10 দিনের হতেই হয় কোর্সটা। তো ওকে 15 ডেজের দিয়েছে, তো আমরা ভাবলাম দিচ্ছে, এবার ডক্টর দিচ্ছে, তো 15 ডেজের পর অবভিয়াসলি আরেকবার টেস্ট হবে টু সি দ্য স্টেটাস, যে কি আছে না আছে বা কতটা কি ইমপ্রুভ হয়েছে। 1-2বার ভমিট হয়েছে, অ্যাকচুয়ালি ভমিটের জন্য একটা ওষুধও দিয়েছে, মানে যে ওষুধটা ওকে মেন খাওয়ানো হয়, দে হ্যাভ আ ভমিটিং টেন্ডেন্সি, সো যাতে থ্রো আপ না করে দে গিভ আ কাইন্ড অফ আ স্প্রে। মেডিসিনগুলো আমি আবার কি করলাম মিলেই আমার একটু খুলে খুলে দেখলাম যতটা জানা যায় কি কি কারণে আছে। বাট প্রিভিয়াসলি যেই ডক্টরকে আমরা দেখালাম খুব একটা ভালো রেজাল্ট পেলাম না বা স্যাটিসফ্যাকশন না, মানে খাবারে যেটা দিয়েছে ও খেতে চাইছে না, আর ওর বডিটা আরও ডাউন হচ্ছে, ডেফিনেটলি উইক হবে। তো এই নিয়ে সবাই বলছে যে আগে যে ডক্টরটা যে খাওয়া দিয়েছিল ওকে বলা হলো যে ও খাচ্ছে না, কি করবো, বলছে তাহলে রেখে দেওয়া পরে খাওয়াবে, এরকম বলেছে। কীরকম ইরেসপন্সিবল কিছু মানুষ হয়, শুধু মানে they are like money minded and nothing else. Tick-borne disease যেহেতু খুব বেশি ডেডলি, তো ফাইনালি তো ওটাই বোঝা যাবে যে টেস্ট করলে কি দেখা যাবে, যেন ও পুরোপুরি কিওর হয়ে যায়।